লকেট চ্যাটার্জিকে কুরুচিকর আক্রমণ তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের, পাল্টা জবাব দিলেন হুগলির বিজেপি প্রার্থীও। লকেট তো একটা দস্যু রানী, আগে চম্বলের রানী ফানি বেরোতো না ডাকাতি করতে, ও হচ্ছে ডাকাত রানী। अल्लाह की एत भय पेয়েছে, बोले ये डर मुझे अच्छा लगा। লকেট তো একটা দস্যু রানী, আগে চম্বলের রানী ফানি বেরোতো না ডাকাতি করতে, ও হচ্ছে ডাকাত রানী। প্যান্ডেলে যত মদ গাঁজা চরস সেই ঠেকের পয়সা লকেটের কাছে যায়। যারা মার্ডার কেসের আসামি তাদের প্রশ্রয় দেয় লকেট, যারা লকেটের সাথে ঘোরে তারা ডাকাত হয়, আর ও হচ্ছে ডাকাতের সর্দার। ওটা একটা দস্যু রানী, চম্বলের রানী। আল্লাহ কি এত ভয় পেয়েছে, বলে ये डर मुझे अच्छा लगा। আর আরো বেশি ভয় পাক, কারণ বুঝতে পারছে যে আস্তে আস্তে দোরগোড়ায় সিবিআই ইডিরা আসছে, সেই জন্য। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, শাসকের হুমকির রাজনীতি অব্যাহত, বিরোধীদের নিশানা শওকত মোল্লার, এমনকি দলীয় কর্মীদেরও নিশানা তৃণমূল বিধায়কের। দলে থেকে বেইমানি করবেন না, বেইমানি করলে 4 তারিখের পর কড়ায় গন্ডায় বুঝে নেব। কর্মী সভা থেকে রীতিমতন হুঁশিয়ারি শওকত মোল্লার। সকলকে ভালোবেসে কাছে নিতে হবে, ভালো না লাগলে চলে যাবে, কোনো আপত্তি নেই, কিন্তু দলে থেকে যারা বেইমানি করবে 4 তারিখের পরে সুদে আসলে গোড়ায় গন্ডা তাদের বুঝে নেবে, এটা যেন মাথায় থাকে। আজ প্রকাশ্যের সভা থেকে আমি বলে যাচ্ছি, আর দুর্নীতির প্রশ্নে কোনো টলারেট করা হবে না। কোন নেতা যদি ভিখারির মতো কারোর কাছে পয়সা নেয়, তাদের বিরুদ্ধে সর্বপ্রথম কড়া ব্যবস্থা দল নেবে, তৃণমূল কংগ্রেস নেবে, এটা পরিষ্কার। এটা আপনাদের কাছে বলতে চাই। দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের নির্বাচনী প্রচার, আর সেই প্রচারে উত্তেজনা। তৃণমূল প্রার্থীর প্রচারে রীতিমতন কোন্দল, মিছিল চলাকালীন 2 তৃণমূল নেতার কোন্দল। দেখুন সেই পরিস্থিতি। সেই ছবিটা দেখতে পাচ্ছেন যে কিভাবে প্রচারে বেরিয়ে উত্তেজনা। তৃণমূল প্রার্থীর প্রচারে রীতিমতন কোন্দল, মিছিল চলাকালীনই 2 তৃণমূল নেতার কোন্দল। বচসা থেকে শুরু হয় হাতাহাতি, আর তারপরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কীর্তি আজাদের সামনে, অর্থাৎ প্রার্থীর সামনে হাতাহাতি 2 তৃণমূল নেতার। আর উত্তেজনার মাঝে পড়ে রীতিমতন মন্দিরে গিয়ে আশ্রয় নেন কীর্তি আজাদ। দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের নির্বাচনী প্রচারে উত্তেজনা। अति उत्साह है, सब कोई अपनी तरफ से स्वागत करना चाहते हैं। उसी में कोई पहले करना चाहता था, कोई बाद में करना चाहता था। लड़ाई झगड़ा झंझट नहीं है, अति उत्साह, प्रेम, दीदी के लिए मन में सम्मान, उसको लेके कर्मी चाह रहा था कि हम पहले करें, बस झगड़ा नहीं था।
দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের নির্বাচনী প্রচারে উত্তেজনার দেখুন, তারপরে তিনি মন্দিরে গিয়ে আশ্রয় নেন। উত্তেজনার মাঝে পড়ে মন্দিরে গিয়ে আশ্রয় নিতে হয় কীর্তি আজাদকে। দুই কর্মীর মধ্যে অর্থাৎ দুই নেতার মধ্যে কোন্দল, আর সেই কোন্দল থেকে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে বচসা প্রথমে, এবং সেই বচসা তারপরে হাতাহাতিতে রূপ নেয়, আর তার জেরে কিন্তু রীতিমতন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ছবিটা দেখুন, একবার ভাবুন যে তৃণমূল যে পরিস্থিতি তৈরি করেছে, সেখানে কীর্তি আজাদের নির্বাচনী প্রচারে উত্তেজনা। আর ঠিক এই ঘটনা নিয়ে আমরা কিন্তু কথা বলেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শুনুন। কেন তো উনি আসছে, উনি কাউকে চেনেন না, জানেন না। এই গোষ্ঠী দ্বন্দ্ব মেটাতে মেটাতে নির্বাচন পার হয়ে যাবে। উনি আমাকে ফায়ারিং করছেন, কিন্তু পার্টির লোকেরাই ওনার সঙ্গে নাই। আমাকে চ্যালেঞ্জ করার দরকার নেই। আগে পার্টিকে সামলান, লোকেদের সামলান। কিছু তোলাবাজ লোককে নিয়ে ঘুরছেন উনি। আগে এখানকার যত কয়লা চোর, বালি চোরকে নিয়ে ঘুরছেন। উনি এসছেন ভালোই ভালো, ঝগড়াঝাটি না করে মিহিদানা, সীতাভোগ, তারপরে ল্যাংচা এগুলো খান, মন ভালো থাকবে। ওনার একটা টিকিট দরকার ছিল, পেয়ে গেছেন, কিছুই বোঝেন না। সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, কেউ ভাষা বুঝতে পারছে না। তার পার্টির লোকেরা কালকে মিটিং এর ভাষা বুঝতে পারেনি। উনি বাংলা শিখুন না শিখুন, তাদের পার্টির লোকেদের হিন্দি শিখতে হবে, না কোনো কথা বুঝতেই পারবে না। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কবি শঙ্কর বসু। চলতে চলতে বিজেপি প্রার্থী চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল প্রার্থীকে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবি শঙ্কর বোস সকাল সকাল কিন্তু প্রচার শুরু করে দিয়ে তার কর্মী সমর্থকদের নিয়ে তিনি নগার মোড়ে প্রচার করছে। শ্রীরামপুর এলাকায় কিন্তু এই নগার মোড়, সেখানে কিন্তু প্রচার করছে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি যিনি প্রার্থী, একটু কথা বলবো। দেখতেই পাচ্ছেন সেই প্রচারের ছবি। আজকে সকাল সকাল প্রচার শুরু করলেন, একদম। হ্যাঁ, কি বলছেন, কি নিয়ে? প্রত্যেক মানুষ যে যাচ্ছে রাস্তায়, তারা সাড়া দিচ্ছে, সবাই বলছে মোদিজি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। এখানে যে আগের বারে যারা জিতেছিল, যে তারা বলেছিল উন্নয়ন হয়েছে, আপনিও এবারে কোথায় উন্নয়ন হয়েছে? একটু পরে সব বুথে ঢুকবো, ওয়ার্ডে ঢুকবো। জলের প্রবলেম, ওখানে নালার প্রবলেম, মশার প্রবলেম, ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। আর এখানকার 3 বারের জেতা সদস্য চোখ বন্ধ, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, পুরো ইগনোর করছেন। কোথায় উন্নয়ন হয়েছে? শুধু কথার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ এবার পাল্টাবে। তিনি তো বলছেন যে আগের বারে তিনি, এবারে তিনি যে তার যে কেন্দ্র, সেখান থেকে তিনি জয়লাভ করেছে। যেহেতু আগেও তিনি 3 বার জয়লাভ করেছে, এবারেও তিনি জয়লাভ করবেন। জয়লাভের বিষয়টা কি বলবেন? উনি তো বলছেন, আরে মোদিজি যেখানে ফেস, এটা নরেন্দ্র মোদিজির নির্বাচন, ভারত গঠনের নির্বাচন, বিকশিত ভারতের নির্বাচন। কেন কেউ কোনো কম্পিটিশন নেই, মোদিজির দিকে আছে। উনি বিপুল ভোটে অবশ্যই হারবেন, জিতবেন না। আর কি ইস্যু থাকছে আপনাদের কি ইস্যু থাকছে? দেখুন, আমাদের এটা রাষ্ট্র গঠনের অনেক ইস্যু থাকছে। মোদিজি যে কাজ করেছে, বিকশিত ভারত যেদিকে নিয়ে যাচ্ছেন, বাংলায় যা কাজ হয়েছে, উনি যা পাঠিয়েছেন, আজকে উনি যা বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন। উনি এটা বলেছেন যে চুরির টাকা, 3000 কোটি টাকা যেটা চুরি হয়েছে মানুষের, উনি মানুষকে ফিরিয়ে দেবেন। উনি তো মানুষের জন্য চিন্তা করছে, আর এরা চুরি করছে তৃণমূল কংগ্রেস। তাই জন্য মেন ইস্যু এগুলো। শ্রীরামপুরের অনেক ইস্যু আছে। শ্রীরামপুরের উন্নয়ন, আমরা বলেছি সেরা শ্রীরামপুর এবং বিকশিত শ্রীরামপুর গড়ে তুলব। আগামী দিন বিধানসভা ওয়াইজ আমরা ইস্যুগুলো নিয়ে আবার রাস্তায় নামবো। যিনি প্রার্থী ছিলেন, এবারে যিনি লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন, তিনি এটা জানাচ্ছেন যে গতবারে যেভাবে জয়ী হয়েছিল তার থেকেও বেশি মার্জিনে তিনি জয়ী হবেন। বলতে হয় তাই বলছে। 4 জুন উনি দেখবেন যে ওনার কথা মেলেনি। বলতে হয়, ওনাকে তো বলতে হবে, কিছু তো বলতে হবে। সাংবাদিকের সাথে কি ব্যবহার করছেন, রেগে যাচ্ছেন, কেন রেগে যাচ্ছেন? বুঝে গেছেন যে হেরে যাবেন, তাই উনি এমনি করছেন। আমার শুধু অপেক্ষা, মোদিজি এখানকার চেহারা, নরেন্দ্র মোদিজিকে দেখে মানুষ ঢেলে ভোট দেবেন, হাজারে না লক্ষে, শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখে কি পদ্মফুল ফুটবে বলে মনে হয়? 100%, কোনো বিকল্প নেই। মোদিজি যেখানে আছে কোনো বিকল্প নেই। রেডি হয়ে যান, এই লোকসভায় পদ্ম ফুটবেই। 4 তারিখে যখন গণনা হবে শ্রীরামপুর যে লোকসভা কেন্দ্রে, সেখানে বিজেপি যিনি প্রার্থী তিনি দাবি করছেন এখানে পদ্মফুল ফুটবে। তবে সময়ের অপেক্ষা, সময় ধরতে হবে। এই যে 4 তারিখে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপরেই কিন্তু এই যে শ্রীরামপুর যে লোকসভা কেন্দ্র, সেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কে বিজয়ী হয় সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা।